প্রীতি, তুই তাওহিদ আফ্রিদির কাছে মেসেজ দিস, তোর কাছে তো নাম্বার নেই, মেসেজ দিয়ে বল ভাইয়া আপনার জন্য তো অনেক কথা শুনছি, অনেক কিছু হয়েছে, আপনি আমাকে 1 লাখ টাকা অ্যাকাউন্টে পাঠাই না। ডেট ফিক্সড করছি, এখন হচ্ছে যারা আপুরা যাবে? যাবে যারা যাবে তারা এখনো কনফার্মেশন দেয়নি, ওনারা দিলে দেন আমি বুক করবো রুমগুলো, কারণ লিথি আর আমি একা কোথাও যাই না সত্যি যেটা। আমরা একা যাবো না, অফকোর্স আমাদের সাথে কেউ না কেউ যাবে, সো আমরা গেলে হচ্ছে আপুদেরকে নিয়ে যাবো কিছু। আমার কাকার গাইস, তোমরা আমাকে কমপ্লিমেন্ট দিলা না আমার হচ্ছে হেয়ার ব্যান্ডটা নিয়ে, এত সুন্দর একটা হেয়ার ব্যান্ড পরে আসছে, আই থট তোমরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিবা, বাট আই ওয়াজ রং। আমি ভাবছিলাম বাসায় আমার মনে হয় থাইটা ভেঙে ফেলছে ভাই, আমার থাইতে ভাঙে নাই আমার জীবনে, আমি ভাবছি আমার থাই যদি একবার ভেঙে যেত না আমার এটাও ভেঙে যেত লিটারালি, এটা অনেক। আমারও তো সেম, আমারও তো সেম, এখানেই আমার থাই ভাই। আমার মনে হয় থাই ভেঙে আমার এমনি অনেক টাকা আমাদের ইয়ে হয়ে গেছে ভাই, অনেক ভেঙে ফেলছে অনেক কিছু, সো তুমি নাকি লাগাইতে যে অনেক 3 লাখ নিছো, তো এটা গাড়ি কোথায়, গাড়ি কোথায়, আইফোন কোথায়? আমাকে আইফোন কিনা দিলা না তুমি? 3 লাখ ভাই গাইস, 3 লাখ টাকা পাইছি, আমি এখন লিভিং চালাচ্ছি কেন? আমি তো এক দফা এক দাবি করবো। বাবা আমি একটা কথা বলি তোদেরকে, শোন, আমি কোনো কারোর কাছ থেকে টাকা এক দফা এক দাবি, আমার আইফোন কোথায়? আমি কোনো কারোর কাছ থেকে টাকা নেইনি, আমি জাস্ট মাথা পেতে এত কথা কেন শুনতেছি, একমাত্র আমি আমার ভুলটা করছি ভিডিওটা। আমি লিটারালি সেদিন ওকে বলতেছি, প্রীতি তুই তাওহিদ আফ্রিদির কাছে মেসেজ দিস, তোর কাছে তো নাম্বার নেই, মেসেজ দিয়ে বল ভাইয়া আপনার জন্য তো অনেক কথা শুনছি, অনেক কিছু হয়েছে, আপনি আমাকে 1 লাখ টাকা অ্যাকাউন্টে পাঠাই না, লিটারালি পাঠাই না। আমার না কোনো কষ্ট লাগবে না এরপর, আমি কোনো টাকা নেই নাই, কিছু না কিছু কি করতে পারবো। বাট আমি এত কথা শুনতেছি একমাত্র একটা রিজনেই যে আমি এগুলো না বলে ভালো আপু, এগুলো অল টাইম থাকে, আমার কমেন্ট সেকশনে পর্যন্ত হচ্ছে এইসব নিয়ে কথা, আই মিন যেখানে আমাকে কেন জড়াচ্ছে, আবার যেখানে প্রীতি নিজেও নেয় নাই সেখানে আবার আমাকেও এভরি টাইম এভরি ডে আমার যেটাই পোস্ট করবো। একটা জিনিস ক্লিয়ার করতে দাও, আমি একটা কারোর কাছে টাকা নেইনি, আমি এতগুলো কথা একমাত্র মাথা পেতে এর জন্যই নিতেছি কারণ আমি ভুল করছি ভিডিওটা করে, মানে চুজ করে আমার আরো ডিটেলস জেনে ভিডিওটা করা উচিত ছিল, কারণ আমি তো আর তাদের পজিশনে নাই, যে আমি জানবো ওদের ভিতরে কি চলতেছে না চলতেছে, আমি ওদের থেকে অনেক অনেক কম, আমার ফলোয়ার্স বলো আমার ফ্যান বেজ বলো, তো আমি এত পলিটিক্স তো ইনভলভ না, আমাদের ইনভলভ থাকা লাগে না, আমরা অত পজিশনে বড় পজিশনে এখনো যাইনি, লাইক পলিটিক্স। হ্যাঁ, তো আমরা এত কিছু আমার জীবনে একটা জিনিসই ভুল হয়েছে, আমি এখন যে যত কাজ করবো আমি হোল ডিটেলস জেনে আমি কাজ করবো, তো আমি এত কথা এত হেট এত কিছু এর জন্য সহ্য করতেছি যে আমি ভুল করছি ভিডিওটা করে আমি চুজ করে একদম আমাদের ক্লিয়ার করা দরকার, লেটস ক্লিয়ার ওয়ান থিং অলসো, আমরা বললাম এটা ফার্স্ট টাইম না, গভর্নমেন্টের কাজ করছি আমরা, এর আগেও কাজ করছি, পদ্মা সেতুতে কাজ করেছি, জানতাম এর আগে ভাই গভর্নমেন্ট ওয়ার্ক, কেন তুমি এটা কি করতেছো, আমি তো জানতাম না, আমাদের সাথে হচ্ছে ক্যাম্পেইন হয় হচ্ছে এইসব নিয়ে, আমরা ব্র্যান্ড প্রমোশনের কাজ করি, লাইক আমরা অনেক কি বলে এটাকে ফোনস এর হচ্ছে কাজ করেছি, স্টিল আমরা করতেছি, এন্ড আমরা হচ্ছে নগদ বিকাশে কাজ করি। এখন কাটায় মাটায় অন্য কিছু বলে ফেলতেছো তুমি, এগুলো বইলা লাভ নাই, ওরা বুঝবে না, সো এটাই আমি যেটা বলতেছিলাম ওইটাই যে আমরা তো পলিটিক্সে নাই, আমাদের এত জানাজোনা নাই, আর যেগুলো ভাঙচুর হয়েছে যে এতটুকু আমি বলে দিই, এটা হচ্ছে আমাদের নেইবারস এর করছিল, বাট তাদের সাথে আমরা মিউচুয়াল হয়ে গেছি, আমরা কথা বলে বসে, যার জন্য আমি এই টপিকের কোনো কথাই বলি না, বারবার এসে একটা কথা বলো যে তোমাদের ঘরনা ভাঙচুর করে ফেলছে এখন আবার ভিডিও টিডিও কেন করো, এটা আমার টু বি অনেস্ট এটা আমার জীবিকার একটা প্লেস, এটা আমার আর্নিং। ভাঙচুর হয়েছে এমন না যে কি ভাঙচুরটা আবার ঠিক করানো যায় না, ঠিক করানো যায় সবকিছু। আমরা এই টপিকে এর জন্যই কথা বলি না যেহেতু আমরা মিউচুয়াল হয়ে গেছে, আর আমরা এই ব্যাপার নিয়ে আর বাড়াবাড়ি করতে চাইতেছি না, তাদের সাথে সম্পর্ক খারাপ করতে চাইতেছি না, আমাদের সাথেও বললাম আমাদের কোনো গ্যাঞ্জাম হয় নাই, যারা এই কাজগুলো করছে আমরা বললাম তাদের সাথে একটাবার বলি নাই যে কেন ডোন্ট সে এনিথিং, তুমি কেন এত কিছু বলতেছো, আমার তো কোনো কিছু বলার দরকার না, আমি যতটুকু বলতে চাইছি ততটুকু বলতেছি, ডিটেইলস না আমরা বললাম যে আমরা তাদের সাথে সোশ্যাল মিডিয়া, এটা আমাদের রিয়েল লাইফ না, ইটস নট আওয়ার রিয়েল লাইফ, ওরা বুঝবে না, ওরা যতক্ষণ না পার্সোনালি এসে কথা বলবে ততক্ষণ কেউই বুঝবে না, তোমার কথা সবসময় কেটে ছুড়ে, যেটা আমি ভুল করি বারবার লাইভে যে বারবার এই ডিটেইলস বলতে যাই, এটা করি ওইটা করতে যে মারাটা খাই, ডোন্ট সে এনিথিং, আমি জাস্ট এখানে বললাম, আমি এই টপিকে কথা বলতে চাইতেছি না, জাস্ট আমি আমার মতো 2-3টা ওয়ার্ড বলে দিচ্ছি এটাই, তো আমরা এই জন্যই টপিকে যতবারই তোমরা জিজ্ঞেস করো আমরা এই টপিকে আর কথা বলি না, আর যারা ভাই লাইভ নিয়ে হাসাহাসি করতেছো মেরে ফেলবে
আমি সন্ত্রাস ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করি নাই, আমি এগুলো কোনোদিন দেখে বড় হইনি, তাহলে আমি কিভাবে ভাই এগুলো নর্মালি নিব? আমার জায়গায় অন্য কেউ থাকলে হার্ট অ্যাটাক করে মরে যেত, যা যা দেখছে ওই দিন কা আমি লাইভ এর জন্যই করছি ভাই, মরলে দেখো কেমন মরতেছে, দ্যাট ওয়াজ দ্য থিং। আমি যদি সিসি ক্যামেরার পিছিয়ে দৌড়টা দেখাইতে পারতাম তোমাদেরকে, আমি সবাইকে এই কথাটা বলি যে সিসি ক্যামেরার দৌড়টা যদি আমি কাউকে দেখাইতে পারতাম ভাই, ও মা গড, সবকিছুতে সবার আগে ও নিজের জান বাঁচায়, ও সবকিছুতে নিজের জান বাঁচায়। আমি ভূমিকম্প হয়েছে, আমি ছোটবেলা থেকে এগুলো ভয় পাই। আমার এখন একটা কথা মনে আছে, আমি মনে ছোটবেলায় বসে ভূমিকম্প হইছে সবাই আমরা ঘরের মধ্যে, ও সবার আগে নিচে চলে গেছে। তোরে আমি কোন দিন যে মাইরা ফেলবো, দাঁড়া তোর আমি আইতেছি আবার। ও সবার আগে দৌড়া চলে গেছে, এখানে আমরা যে ঘরের মধ্যে আছি কিনা না আছি, ওর শি ইজ লাইক আই ডোন্ট কেয়ার, আমি আগে আমাকে বাঁচাইনি, শি ইজ লাইক দ্যাট। এনাফ স্ট্রং, আমি যদি বলি আমি অনেক স্ট্রং না, আমি আর আমার বাবা আমরা এগুলো তো অনেক ভয় পাই। আম্মু আর লিতি অনেক স্ট্রং, যেহেতু আমাদের বাসায় যখন অ্যাটাক হয়েছিল লিতি আর আম্মু যায় কি করবি, লিতি তো তালা মারতেছে, লিতির সামনে এইভাবে ছুরি দিয়ে এইভাবে মনে করতেছে ও তালা মারতেছে, আর আমি দেখে একটা চিল্লান দিয়ে উপরে গেছি গা, কি করবো কি করবো কি করবো। মানে এখন তো আমি হেসে হেসে বলতেছি, বাট ওই সিচুয়েশনটা ও মাই গড, আমি যদি বোঝাইতে পারতাম, ওইটা বাদ হরিবল একটা নাইটমেয়ার। আমি ভূমিকম্প, লেটস টক অ্যাবাউট ভূমিকম্প। I don't want to talk about ভূমিকম্প, anything. ভাই shut up. নেক্সট টাইম ভূমিকম্প হলে আমি তোমাদেরকে হচ্ছে ভিডিও করে দেখাবো প্রীতি কিভাবে দৌড়ায়, অ্যাকচুয়ালি প্রীতি কিভাবে নিজের জানটা খালি বাজে, বাসায় কে আছে দেখবে না, ও একটা আর ভাই নিজের জান বাঁচানো সহজ না। কোকো সেম, কোকো আর ও একদম সেম, দেখা যাবে যে ও কোকোকে নিয়ে চলে গেছে, আমরা এখানে বসে আছি। আল্লাহ ভাই আমি ক্যাম্পাসে কেন আসবো, আমি তো গ্যাপ দিছি ভাই, আমি তো ক্যাম্পাসে যাবো কেন? তো যাই হোক, ওই একটা দিয়ে আমারে বানাই দিছে গণহত্যাকারী, আমার এইটা বানাই দিছে, আমি সব খালি মাথা বেঁধে শুনতেছি আমার একটা ভুলের কারণে, নাইলে ভাই এইগুলো শুনো আমার আইফোন না ভাই, তুই তহিদ ভাইয়ের কল কর, যেন আমাকে 3 লাখ টাকা দিয়ে দে, যে লেভেলের আমি অত্যাচার সহ্য করতেছি, আই ডিজার্ভ। আমার কাছে আসলে আমি লিটারালি বলি, আমার কাছে যদি ওনার নাম্বার থাকতো আমি সবার আগে ওনাকে আমাকে বানাই দিছে আমি নাকি স্টুডেন্ট এগেইনস্ট, মানে আমি বলি নিউজটা টোটাল একটা ভুল ছিল, আমার দরকার ছিল ওনার সাথে আমি স্টুডেন্ট অলসো না, এটাতে আমার টু বি অনেস্ট আমি ভিডিওটা করার জন্য এই জন্য রাজি হয়েছে, কারণ এখানে না স্টুডেন্ট এগেইনস্টে কিছু ছিল না, ওয়ার্ডস ছিল না, এটা দেশ নিয়ে ছিল, তো আমি ভাবছিলাম যে আই ক্যান ডু ইট, মানে দেশ নিয়েই তো বলতে হবে। আমি মাহিরকে জিজ্ঞেস করছি, মাহিরের সাথে সেটা শুন, আমি মাহিরের সাথে এই জিনিসটা অনেক, লেট মি ফিনিশ, আমি মাহিরের সাথে সবচেয়ে বেশি এটা কনভারসেশন করছিলাম যে মাহির শুড আই ডু দিস অর নট, ও বলছে ইয়া ইউ ক্যান, কারণ এটা তো গভর্নমেন্টকে সাপোর্ট করে কিছু বলতেছে না, তো ও পারমিশন দিয়ে দিছে, আমি আর কাউকে জিজ্ঞেস করি নাই। আমার দরকার ছিল কি, আমার তো অনেক মানুষ, আমার এতগুলো ইনফ্লুয়েন্সের সাথে কাজ করে, আমি কাউকে জিজ্ঞেস করে শুধু মাহিরকে জিজ্ঞেস করে করছিলাম দেখে, মাহির এর জন্য দেখবা লাইভে এসে সবার আগে সরি বলতেছিলাম যখন কান্না করতেছিলাম। যাই হোক, যা হয়েছে আমার ভালো হয়েছে, হয়তো বা আমি পানিশমেন্ট এখন পেয়ে গেছি, লাইফে আরো ভুল বড় কিছু করতে পারতাম, তো তখন হয়তো ওই ভুলের কোনো শুধরানোর টাইমও থাকতো না। সো যা হয় আল্লাহ তাআলা ভালোর জন্য করে, সো আমি এই জিনিসটাগুলো অলওয়েজ মানি। আমার লাইফে এর থেকেও বড় বড় অনেক কিছু হয়ে গেছে, তারপরও তো লাইফটা ভালো চলতেছে। এখন যাই হোক, কেউ আমার সাইড অফ স্টোরি শুনতে চায় না, দে অল আর পিসড অফ উইথ মি, ইটস ওকে। যেটা ট্রু সেটা তো আমি জানি, যারা ক্লোজ তারা জানে, দেখি সবাই কাজ করতেছে, এভরি ইনফ্লুয়েন্সার বলো, তারা সবাই আমাকে মেসেজ দিয়ে অনেক অনেক মোটিভেট দিছে, ঠিক আছে, দে নো মি ক্লোজলি, বাট আমার অনেক খারাপ লাগছে কিছু কিছু ফ্যান পেজ যারা আমাকে 2020 থেকে ফলো করতেছে, তারাও আমাকে জাজ করছে উইদাউট নো এনিথিং, মানে তারা ওই ভিডিও দেখেই জাজ করছে, আর ওই একটা ভুল লাইভ দেখে, যেটা ফাহিম ভাইয়া টোটালি ভুল করছে, উনি একটা ওয়ার্ডও ঠিক বলতে পারে না, বিকজ উনি জানি না, না জেনে কারণ আমি কথা বলা উচিত না, যেহেতু তুমি মোটা হওয়ার ওষুধ কবে খাবা? I'm happy what I am. I'm love my skin. তুমি না বললা 2 দিন আগে তুমি মোটা হওয়ার ওষুধ খাবা? When I said that? Yeah. I didn't say. তুমি বলছো, আমি অ্যাকচুয়ালি আমি নিজে ওকে বলছি প্রীতি খাইস না, বিকজ আমি বললাম অনেক বেশি স্কিনি হইতে চাই, আমি যা আছি আমি তার থেকেও বেশি স্কিনি হইতে চাই, এন্ড প্রীতি এটা গড গিফটেড পাইছে, সো এটা নিয়ে ও হ্যাপি না, চলে গেছে ভালো হইছে। তুমি স্টোরি শেয়ার করো না, তুমি কিসের স্টোরি? আমি স্টোরি দেখি নাই।
অনেক বেশি গরম লাগতেছে ভাই, অনেক বেশি গরম পড়ছে। ও you know one thing, I got a peer from a page and this is so cute. আমি এটা শুরু হচ্ছে ভিডিও বানায় হচ্ছে আগে আগে ফেসবুকে পোস্ট করব, টিকটকে পোস্ট করব, দেন দেন হচ্ছে আমি পিকচার আপলোড করব উইথ মাই ক্যাট। আমার এখানে সব আটকে ছিল, এর জন্য আমি কিছু দেখতে পারতেছি না। দিদি আমি তোমাকে এটা গিফট করতে চাই, অনেকদিন ধরে পড়ে আছে আমার ভ্যানিটিতে, প্লিজ টেক মাই গিফট। আই ডোন্ট ওয়ান্ট। তোমরা সাক্ষী, সবাই ভিউয়ার্সরা সবাই সাক্ষী যে আমি তোমাকে গিফট দিলেও তুমি নাও না, বাট কি বলে ইউটিউবের মধ্যে সবাই বলে আমি নাকি প্রীতিকে নিয়ে জেলাস, বাট এখানে আমি নিজে থেকে গিফট দিচ্ছি প্রীতিকে, প্রীতি গিফট নিবে না। আমি কারো গিফট কি করছো প্রীতি এটাকে? হ্যাঁ কি না করছো এটা তুমি? তুমি করছো এটা, মাত্র দেখলাম আমি এর জন্য বলে আমার জিনিসে হাত দিবা না। আমি নোটিস করিনি। ও কান্ট অলওয়েজ আমার জিনিসপত্র নিয়ে নষ্ট করে দিয়ে দেয়। মানে কয়দিন আগে জানো আমি দেখাই, এই যে এটা না, এটা আমি খুঁজে পাচ্ছিলাম না, এটা প্রীতি পড়ছিল, লাস্ট প্রীতি পড়ছিল এটা, এটা পরে এটা কুই যে রাখছে আমি খুঁজে পাচ্ছিলাম না, 2-3 দিন আগে আমি এটা খুঁজে পাইছি। ফাইনালি আমি তোমাদের কমেন্ট দুই বাসায় থাকো না? দুই বাসায় থাকি না, বাট দুই বাসার মতোই থাকি। অনেক বড় আমাদের বাসা। ও এই পাশের খবর জানে না, আমি ওই পাশের খবর জানি না, এরকম। ক্ষুধা লাগছে আমার অনেক, পেট ব্যথা করতেছে। আজকে আমি সারাদিন কিচ্ছু খাইনি বলতে গেলে, ভাতটা। ছাপরি, you don't even know the meaning of ছাপরি ভাই। ছেলে পেট ব্যথা করতেছে। তোমরা কি ঝগড়া করো বাসায়? প্রীতি তুমি বলো, আমরা কি ঝগড়া করি বাসায়? আজকেও লাগছে সেটা। প্রীতি অনেক বেশি ঝগড়া করে, প্রীতি অনেক বেশি ঝগড়া, একটা প্রীতি অনেক ঝগড়া করতে পছন্দ করে। এটা ট্রু না, এটা মিথ্যা কথা। আরে ইয়ার এতগুলো আমি গুছিয়ে থেকে আমার ন্যাচারালি এত স্ট্রেট কেমনে থাকে কেমনে? না ভাই আমাদের হেয়ার আগে স্ট্রেট ছিল না, আমাদের হেয়ার কার্লি ছিল, বাট এই যে প্রমোশনের জন্য যাই এটা সেটা করে হেয়ার গুলো স্ট্রেট হয়ে গেছে। প্রীতি আপুর চুল নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছিল অনেক আগে, ইউ গাইজ নো দ্যাট, যে আমার হেয়ার নষ্ট করা হয়েছিল, যেটা আমি এখন একটু একটু করে ঠিক করতেছি। ভালো চুল নষ্ট করা যায়, বাট নষ্ট চুল এত তাড়াতাড়ি হচ্ছে রিপেয়ার করা যায় না। হেয়ার ব্যান্ডটা আমার কিউট অনেক, থ্যাংক ইউ। এটা আমাকে একটা শপ থেকে গিফট দেওয়া হয়েছিল, শপটার নামটা আমার মনে নেই, ওনারা হচ্ছে উইক সেল করে আমাদের শপে, সো ওই শপে হচ্ছে। নো বাবা না, get a life, lots of love from India, I love India, don't worry, get a life, যাও মানুষের কমেন্টে এসে get a life না করে নিজের কমেন্টে যে করো, care about your life, তোমরা আমার লাইফ নিয়ে কেন কেয়ার করতেছো? ঠিক এখন আসবো আমরা দুজনে একসাথে লাইভে, না লাইফটা বরবাদ। এই হেয়ার ব্যান্ডটা হচ্ছে আমি অলরেডি আই গেস মেনশন করেছিলাম ওনাদেরকে, একটা উইক পড়ছিলাম, সো সেখানে দেখো মেনশন করা আছে, সো ওটার মধ্যে গেলেই পাবা, দে অলসো সেল দিস কাইন্ডস অফ হেয়ার ব্যান্ডস। I actually love Western outfits. Aliti Apu Dark Circle from Genetic. জীবনে কি করলাম, জীবনে এটাই করলাম ভাই, নিজের ভুল কাজে মানে
কত কিছু করতে দিছে, আমার জীবনটা শেষ। লাইফে কিছু কিছু ভুল ডিসিশন যে তোমাকে কত দূর নিয়ে যাবে। কিন্তু তুমি লাইভে এসে হচ্ছে গুছাচ্ছ জামা কাপড়, কি কি প্রমাণ করতে চাও তুমি? না আমি চুপচাপ বসে থাকলে আমার মন চায় না, আমার ফোন চালাতে মন চায়। আমি ফর দ্য ফার্স্ট টাইম কোনো একটা লাইভ দেখলাম যেখানে কিনা মানুষ গুছাগুছি করে। আমি না লিপ গ্লস ইউজ করলে না আমি অলওয়েজ এরকম করি, ইটস মাই ব্যাড হ্যাবিট। তোমরা যে গিফট গিভঅ্যাওয়ে করবা, আমি সব করছি। গিফট কবে দিবা অলরেডি মেনশন করা আছে, আই গেস 5 অক্টোবর। 5 অক্টোবর কি চলে যাচ্ছি বাংলাদেশ? গিভঅ্যাওয়ে কি রেজাল্ট কি 5 অক্টোবর দিবে না? কার রেজাল্ট? হ্যাঁ কিসের রেজাল্ট? গিভঅ্যাওয়ে। আমি আবার আটকে গেছি লাইভে। থাকো তাহলে তোমরা, আমি চলে যাই, কারণ আমার একটু কাজ কাম করতে হবে, আমি ঘুমাইতে পারবো না আজকে রাতে। পারবো, সমস্যা নেই। তোমার আম্মু কেমন আছে? আলহামদুলিল্লাহ। কোকো কই? কোকো কই? কোকো কই? কোকো তো ঘুমাচ্ছে, কই দেখি। বাবু সোনা একটা নরম বাবু। তোমার না শাড়ি কিছু গিফট করার কথা ছিল, শাড়িগুলো কোথায়? দাও নাই? দিয়ে দিছি। ভান্ডা ভান্ডা ঠুস করে দিব বললাম। ভাই আমার অনেক গাইছামি লাগে, সো আমার সাথে এরকম কাহিনী করবে। টুনটুন টুনটুন আমার টুনটুন টুনটুন আমার টুনটুন টুনটুন ঘুমা। ঠিক আছে গাইস, থাকো, আল্লাহ হাফেজ। কোন একদিন বেঁচে থাকলে লেখা হবে আমার লাইফে।